তৃপ্তি পাবে, এত আনন্দ লাগবে রে। তোমরা এক জায়গায় বসে খেলা খেলছো, তোমাদের ভাত পা কোমর ব্যথা করছে, এই অবস্থায় তোমাদের টেনশন মনে হবে না, বরং তোমাদের মনের ভিতরে এনার্জি চলে আসবে। অতএব তোমাদের জন্য আমি অর্ডার করে দিলাম, সেই পানির ব্যবস্থা করে দিলাম। এবার বলে দেওয়া হলো রানী ইসাবিলাকে, এক একটা প্লেয়ার পিছু তুমি একটা করে মদের বোতল নিয়ে আসবে, আর তুমি 1000 সুন্দরী নারীদেরকে তুমি তৈরি করে নিয়ে আসবে মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য। এবার এক একটা প্লেয়ার পিছু এক একটা করে নারী, এক একটা প্লেয়ার পিছু এক একটা করে মদের বোতল চলে আসলো, যুবকদের সামনে খেলাধুলা করছে। এই অবস্থায় যুবকদের হাতে দেয়া হলো একটা করে মদের বোতল, আর ওই সুন্দরী নারীগুলি সুসজ্জিত হয়ে যুবকদের হাতে হাতে পায়ে মালিশ করার জন্য রেডি হয়ে গেল। যুবকদেরকে মদের বোতল ধরিয়ে দিয়ে মদের বোতল পান করিয়ে দেওয়া হলো। এবার নারীদের সঙ্গে মিশে নারীদের সঙ্গে ব্যভিচারী তাদেরকে লিপ্ত করে দেওয়া হলো। আমার রসুল বলেছেন, ওয়াইজা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মুসলমান ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে তখন তার দেহ থেকে ঈমান নামক পাওয়ারটা বার হয়ে যাবে। অতএব যুবকদেরকে মদ পান করিয়ে দিল। আর রাসূল বলেছেন, মদ হলো এমন একটি জিনিস, মদ হলো এমন একটা পাওয়ারের বস্তু, যেই মদ পান করলে সমস্ত পাপের দরজা খুলে যাবে, সমস্ত অপরাধের গেট খুলে যাবে, সমস্ত অপরাধ তার জন্য করিয়ে নেওয়া যাবে। মুসলমানদেরকে মদ পান করিয়ে দিয়ে তাদের হিতাহিত জ্ঞানকে শূন্য করে দিয়ে মুসলমান যুবকদের সঙ্গে ব্যভিচারে লিপ্ত করে দেওয়া হলো। আমার ভাই, আমার বন্ধুরা, এবার মুসলমানদের ব্যভিচার করে নিয়ে মুসলমানদের যুবকদেরকে একের পর এক শেষ করার পায়তারা করলো। বন্ধুরে, এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এবার মুসলমানরা যখন অন্যায় পথে চলবে, ভুল পথে চলবে, তখন আমার আল্লাহ বলেছেন অত্যাচারী শাসককে নিযুক্ত করে দেওয়া হবে। আর মুসলমানরা যখন ভুল পথে চলবে, এই অবস্থায় মুসলমানদের পিঠের চামড়া তুলে তারা তাদের পায়ের জুতা বানাবে, তাদের রক্ত নিয়ে হুলি খেলবে। এ কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ঠিক সেইভাবে 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিলে এবার তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানদের যুবকদের কাছ থেকে যখন ঈমান বার হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, মদ পান করলো, ব্যভিচার নামক অপরাধে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহর রহমতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। এই অবস্থায় মুসলমান যুবকদেরকে পিস পিস করে মায়ানমারের মুসলমানদের মতো করে কাটা হলো। এই অবস্থায় আল্লাহকে ডাকে, আর আল্লাহর ডাকে আল্লাহ ডাকে সাড়া দেয় না। মুসলমানরা যখন আল্লাহ আল্লাহ করে, তখন আল্লাহ তাদের দিক থেকে রহমতের নজরকে উঠিয়ে নিয়েছে। মুসলমানদেরকে মারপিট শুরু করে দেওয়া হলো। যারা প্রাণ বাঁচানোর জন্য দেশ বিদেশে যখন পালিয়ে গেল, মায়ানমারের মুসলমানরা যেমন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেল আশ্রয় নেওয়ার জন্য, যারা পালিয়ে আসতে পারেনি তাদেরকে মাছের খাবার বানিয়ে দেওয়া হলো, পাখির খাবার বানিয়ে দেওয়া হলো। এই দৃশ্যগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। সেই 1492 খ্রিস্টাব্দে সেই স্পেনের মুসলমানদের সঙ্গে এমনই ব্যবহার করা হয়েছিল। বন্ধুরে, এবার 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল যেদিন আসলো, যাকে এপ্রিল ফুল বলা হয়, সেই এপ্রিল ফুলে খ্রিস্টান সেই রাজা ফার্নান্ডেজ মুসলমানদের জন্য বলে দেওয়া হলো, বলে দিল, ওরে মুসলমান, তোরা যদি বাঁচতে চাস তাহলে তোদেরকে জামিয়া কারডোভা মসজিদে তোদেরকে আশ্রয় নিতে হবে। জামিয়া কারডোভা মসজিদ এত বড় ছিল, স্পেনের ইতিহাসটা আপনি পড়ে দেখবেন, চোখের পানি ধরে রাখা যাবে না। সেই স্পেনের মসজিদের ভিতরে বিশাল বড় একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরির বইগুলিকে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো। বন্ধুরে, মুসলমান যুবকদেরকে বলে দেওয়া হলো, মুসলমানের দলেরা, তোমরা যদি জীবনে বাঁচতে চাও তাহলে তোমরা ওই জামিয়া কারডোভা মসজিদে আশ্রয় নাও। আর জামিয়া কারডোভা মসজিদের বাইরে যদি কেউ থাকে তাহলে তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, মেরে দেওয়া হবে। জান বাঁচানোর জন্য
ভয়ের তাগিদে মা বোনেরা একবারে ছোট্ট কোলের কচি শিশু সহ নিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল। অনেক মা তার পেটে বাচ্চাকে ধারণ করেছে, মনে বড় আশা, আহারে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে, আমি একটা কোরআনের হাফেজ বানাবো, আমি একটা হালেম বানাবো, আমি একটা মুজাহিদ তৈরি করব। এই নিয়াত অনেক মায়ের পেটের ভিতর অন্তরের ভিতরে বাচ্চাকে পেটে রেখে করেছে। বন্ধুরে, এই অবস্থাতে মসজিদের ভিতরে মুসলমানরা আশ্রয় নিল। এক টানা 3 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারবে এত বড় মসজিদ হলো জামে কারডোবা মসজিদ। তাহলে এক টানা যদি 3 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে, তাহলে সেই মসজিদে কত লক্ষ মানুষ জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিতে পারে। এত বড় মসজিদের ভিতরে জানালা দরজা বন্ধ হয়ে গেল। রাজা ফার্নান্ডেজ ইলান করে দিল, যার হাতে অস্ত্র থাকবে তাকে বাছাই করে করে মসজিদের বাইরে নিয়ে এসে মেরে দেওয়া হবে। অতএব যাদের হাতে অস্ত্র আছে, অস্ত্রগুলি মসজিদের বাইরে রেখে দাও। শেষ পর্যন্ত জান বাঁচানোর জন্য মসজিদের বাইরে অস্ত্রগুলিকে রেখে দেওয়া হলো। অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে গেল। এবার মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দেওয়া হলো। মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে শেষ করে দিল। ওই জায়গাতে একজন মায়ের ইতিহাস লিখেছে যে পেটের ভিতরে বাচ্চা, এই অবস্থায় পেটের ভিতরে বাচ্চা, আর মা আর্তনাদ করে কেঁদেছিল, আরে আমি অন্যায় করেছি, আমার ছেলে মেয়েরা হয়তো অন্যায় করেছে, কিন্তু আমার পেটে যে সন্তান আছে তো অন্যায় করেনি। আল্লাহ তুমি এই আর্তনাদকে কবুল করো, আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখতে দাও। বন্ধুরে, এইরকম বিপদের সময় অনেক মা কাঁদে, অনেক মা কেঁদেছিল, কিন্তু কিছু করার নেই, একের অপরাধে আরেকজন পুড়ে মরে। তবে এবার যুবকেরা অন্যায় করার কারণে আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহর গজব নেমে আসলো। বেঈমানরা তাদের রক্ত নিয়ে হুলি খেললো, তাদের চামড়া নিয়ে পায়ের জুতা বানিয়ে দিল। মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। সেই দিনটার নাম ছিল এপ্রিল ফুল, যাকে বোকা বানানোর দিন নামে পরিচিত করা হয়। আজও গোটা বিশ্বে এপ্রিল ফুলকে পালন করা হয়। মানে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছিল, মসজিদে আশ্রয় নাই বেঁচে যাবে, আর তোমার হাতে অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে, অস্ত্রগুলিকে রেখে দাও। হয়তো পেট্রোল ঢালতে আসলে যখন জেনে যাবে পেট্রোল ঢেলে দিতে এসেছে, মেরে দেবে, তখন হয়তো কাউকে আঘাত করে গুলি করে মেরে দিতে পারে। এইরকম চিন্তা চেতনায় মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে স্পেনের মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দিল। কত সাল ছিল? 1492 খ্রিস্টাব্দে 1 এপ্রিল। ইতিহাস পড়ে দেখবেন, স্পেনের ইতিহাস। তাহলে মুসলমানরা অন্যায় পথে যখন নামবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, অত্যাচারী শাসককে নিযুক্ত করবে। এ কথা আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন, আমরা আলেম ওলামারা দিন রাত বলেছি, আমরা ছোট মানুষের থেকে বড় বড় বিজ্ঞ আলেমরা বলেছেন, তোমরা ভুল পথে চললে অত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে, তোমাদেরকে পিটাবে, তোমাদেরকে পিটিয়ে তোমাদেরকে শাসন করবে, পায়ের চামড়া, তোমাদের শরীরের চামড়া দিয়ে তাদের পায়ের জুতা বানাবে, তোমাদের শরীরে রক্ত নিয়ে তারা হুলি খেলবে। এ কথা আলেম ওলামারা বলেছেন দিন রাত। আর আলেম ওলামা যুবকদেরকে বারবার সতর্ক করে। যুবকেরা বলে, আরে আলেম ওলামাদের খেয়ে কাজ নাই, শুধুই বলে নামাজ পড়ো, শুধুই বলে মদ খেও না, শুধুই বলে বিড়ে খেও না, শুধুই বলো গেঁজা খেও না। এসব কথা আলেমরা বলে। আলেমদের কথা শুনলে আর কিছু করা যাবে না, মানা যাবে না, চলা যাবে না, এই ধরনের কথা বর্তমান সময়ের যুবকেরা বলে কি বলে না? কথা বলুন, বলে কি বলে না? আরে এই অপরাধ করার কারণে, আলেমদের কথাকে অমূল্যায়ন করার কারণে অত্যাচারী শাসককে নিযুক্ত করে আমাদেরকে তটস্থ করে আমাদের মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে তারা চাচ্ছে মসজিদে তালা লাগাও, মসজিদে পূজা করো। এই অবস্থায় মুসলমানরা জেগে উঠবে, আর মুসলমানরা প্রতিবাদ প্রতিরোধ করে যখন তুলবে, তখন মুসলমানদেরকে একের পর এক কচুকাটা করা হবে, মুসলমানদেরকে জেলে দেওয়া হবে, ছেলে দেওয়া হবে। এই চিন্তা চেতনা রেখে তারা দিন রাত আজকে ধর্মীয় উস্কানি ছড়ানোর তারা চেষ্টা করে। কিন্তু আমরা মুসলমানেরা সংবিধানের প্রতি বিশ্বাস রাস্তা রেখে আমরা কিছু তাদের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ করে আজও তাদের সঙ্গে আমরা ঝামেলায় জড়াতে চাই না। যুবক, তোমাকেই বলছি,
তোমার এই অভদ্র আচরণের কারণে, তোমার এই অপব্যবহারের কারণে, ইহুদি খ্রিস্টানদের চলার মতো চলার কারণে, আজকে তোমার অপরাধের কারণে আমার আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে, রহমতের দরজাকে বন্ধ করে দিয়ে আজকে দিন রাত আমাদেরকে ভীত সন্ত্রস্ত তারা করছে। যুবক, এরপরেও তোমাকে বলছি, দিন সামনে আসবে। যদি পরিবর্তন না হও তাহলে মায়ানমারে যেমন হয়েছে হবে, স্পেনে যেমন হয়েছে হবে, গুজরাটে হয়েছে হবে, এরপরে চীনে হয়েছে হবে, এরপরে আফগানিস্তানে মুসলমানকে মেরেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে। আমরা যদি পরিবর্তন না হয়, ওই দিনটা আমাদের জন্য আছে, অপেক্ষা করুন একটু। এ ব্যাপারে কোরআনে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করব বক্তব্যের বিষয়কে। তো আপনাদের কাছে বলছি, তো ভাইয়া আপনাদেরকে বলছিলাম, পরিস্থিতি বড় জটিল ও কঠিন। এই পরিস্থিতিতে দোষ ক্ষমতায় যারা বসে আছে তাদের নয়, দোষটা আমাদের। ভুল পথে চললেই পিটানি আসবে। পেটে যদি গ্যাস হয়, ঝালবড়ি বেগুনি পেঁয়াজি খাবেন, খাওয়ার পরে তো গ্যাস পেটে হবেই, গ্যাসের যন্ত্রণা কষ্ট তো নিতেই হবে, তাই না? তো ঠিক আমরা ভুল পথে চলেছি, ডোজ আমাদের উপরে আসবে, কিছু করার নেই। ডোজ আমাদেরকে নেওয়ার আগে আমরা যদি একটু মুখে পানি খেয়ে মুখে হাত দিয়ে বমি করে ফেলে দিই, আর গ্যাসের ওষুধ, গ্যাসের ইনজেকশন আর নিতে হবে না। ঠিক আমরা যা করেছি, আমরা যদি আমাদের অবস্থানকে পরিবর্তন করে নিই, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, ইনশাআল্লাহ আমাদের পিঠে, আমাদের পেটে যা আঘাত করার চেষ্টা আছে, এগুলি থেকে আমরা বেঁচে যাব। বলুন ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে বলছি, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা নবী